চরিত্র বল। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধাবিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে প্রধান পথ করে নিতে পারে। চরিত্রই প্রকৃত শক্তি। আধ্যাত্মিকতার অর্থ সেই চরিত্র শক্তি অর্জন করা। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি। এই সব গুণ সম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া ওলটপালট হয়ে যায়। চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্যকে উপলব্ধি করার তীব্র প্রচেষ্টাই শুধু মানবজাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে। নাম যশ চুলোয় যাক, কাজে লাগো। সাহসী যুবকবৃন্দ, কাজে লাগো। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকের ভোগের বাসনা। আগুনে গিয়ে ঝাঁপ দাও। আমার ভিতরে যে আগুন জ্বলছে, তা তোমাদের ভিতর জ্বলে উঠুক। তোমাদের মন মুখ এক হোক। ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো। এটাই সবসময় বিবেকানন্দের প্রার্থনা। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চেয়ে যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। চাই চরিত্র, চাই এইরূপ দৃঢ়তা ও চরিত্র বল, যাতে মানুষ একটা ভাবকে মরণ কামড়ে ধরে রাখতে পারে। নিন্দাবাদ একেবারে দূর করো। তোমাদের মুখ বন্ধ হোক, হৃদয় খুলে যাক। এই দেশের এবং সমগ্র জগতের পরিত্রাণ করো। তোমাদের প্রত্যেককেই ভাবতে হবে সমস্ত ভার তোমাদেরই উপর। প্রত্যেক ব্যক্তির উপর অপর ব্যক্তিকে ঈশ্বর বলে চিন্তা করা উচিত ও তার সঙ্গে তেমনভাবে ব্যবহারও করা উচিত। কাউকে ঘৃণা করা বা কোনোভাবে কারো নিন্দা বা অনিষ্ট করা উচিত নয়। আর এ যেন শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, সব নরনারীরই কর্তব্য। আমি তোমাদের বলছি, আমাদের দরকার শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদ যে শক্তির সঞ্চার করতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে। তার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করা যায়। উপনিষদে সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চরবে আহ্বান করে নিজের পায়ের উপর দাঁড়িয়ে মুক্ত হতে বলো। আমার পঠন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।